সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার পর একটি দোয়া 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পারলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী এখন যা চাইবে তাই পাবে, তার সকল দোয়া কবুল হবে, কারণ সে এই দোয়াটি পাঠ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে আছেন ঋণগ্রস্ত, অনেকে বিপদগ্রস্ত, অনেকেই অনেক সমস্যার ভিতরে আছেন। আপনাদেরকে বলবো, তাহাজ্জুদ নামাজের পরে এই দোয়াটি 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াকে কবুল করিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, এই আমল করে আল্লাহ তাআলার কাছে সন্তানাদি চাইলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, এই আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি ভালো চাকরির সন্ধান দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, এই আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে একটি ভালো ভিসার সন্ধান দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল। এই আমলটি কখন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করিবেন রাতের 3য় অংশে তথা ফজরের নামাজের আগে, ফজরের আজানের আগে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সকল গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আপনি যদি ওই সময়ে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়াটি 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করিবেন, আপনার সকল দোয়াকে কবুল করিবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই বলেন, হুজুর ভাগ্য খারাপ, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকেই পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন, শুধু লস হয়, সেখানে লাভ হয় না, দিন যাচ্ছে আর ক্ষতি হচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি বলবো ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসার সকল ক্ষয়ক্ষতি দূর করে এমন উন্নতি দান করিবেন যা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য তাহলে রাতের 3য় অংশে ঘুম থেকে উঠে যাবেন, যেমন 2টা বা 3টার দিকে। ঘুম থেকে উঠে ব্রাশ করে নেবেন অথবা মিসওয়াক করে নেবেন। চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক করিলে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয় এবং মুখের পবিত্রতা অর্জন হয়। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন মিসওয়াক করে নেওয়ার জন্য, যদি না থাকে ব্রাশ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে 2টি বিষয় লক্ষ্য রাখবেন। 1 নম্বরে অজুর নিয়ত করা। অধিকাংশ মানুষ জানে না যে অজুর পূর্বে নিয়ত করিতে হয়, অথচ অজুর পূর্বে নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না, অজু সহি হয় না। অজু পরিপূর্ণ করার জন্য, সহি করার জন্য অবশ্যই এইভাবে নিয়ত করিবেন। আপনি চাইলে মুখে উচ্চারণ করে করেও নিয়তটি করতে পারেন অথবা মনে মনে সংকল্পনাও করতে পারেন, কোনো সমস্যা নেই, নিয়ত হয়ে যাবে। এইভাবে আপনি
সংকল্পনা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার প্রত্যেকটি পথকে সুগম করে দিবেন, সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সকলকে বলবো প্রত্যেক ওযুর পরে ছোট্ট এই কালিমাটি এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি নির্জন পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দুনিয়ার সকল কঠিন পথকে সহজ করে দিবেন। যদি পারেন একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2
সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন এইভাবে, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। চেষ্টা করিবেন ছোট্ট সূরার মধ্যে অন্যতম সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হু আল্লাহর ওই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন। আপনাদের বোঝানোর জন্য ছোট্ট সূরাটি আমি একবার পাঠ করছি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন। নামাজের ভিতরে যে বিশেষ দোয়াগুলো পাঠ করেছি অবশ্যই কষ্ট হলেও চেষ্টা করিবেন সেই দোয়াটি পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে দুই রাকাত করে 8 অথবা 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 আবার কখনো 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন, বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট এই দুরূদটি কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন, কেননা পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দোয়ার পরে এবং পূর্বে, বিষয়টি ভালো করে বুঝবেন, কোন দোয়ার শুরুতে এবং শেষে উভয় সময়ের কথা কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। কোন দোয়ার শুরুতে এবং শেষে যদি দুরূদ পাঠ করা না হয়, তার ওই দোয়া আসমানের নিচে এবং জমিনের উপরে মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে, ওই দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছাইতে পারে না। এই জন্য অবশ্যই বিশেষভাবে বলছি দুরূদটি পড়ে নেবেন ইনশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে একবার হলেও দুরূদটি পাঠ করিবেন, অতঃপর ইস্তেগফার পাঠ করিবেন। ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সংকটকে দূর করে দিবেন, রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিয়মিত ইস্তেগফার পাঠ করে, তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহকে মোচন করেন, তাদের সকল সংকটকে দূর করেন এবং অকল্পনীয়ভাবে তাদেরকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উৎস থেকে আপনাকে রিজিক দান করিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। অকল্পনীয়ভাবে অশেষ রিজিকের ব্যবস্থা হবে, যেই রিজিক কোনোদিন শেষ হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ইস্তেগফারটি নিয়মিত পাঠ করার চেষ্টা করিবেন। আমলের সময় কমপক্ষে একবার আস্তাগফিরুল্লাহ। আপনার জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, সমস্ত গুনাহের কথা স্মরণ করে, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চুগলখড়ি, জিনাহের গুনাহ, যত রকম গুনাহ করেছেন সমস্ত গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফারটি এইভাবে একবার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি পাঠ করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি পবিত্র মহান নামের জিকির করিবেন, যেই নামের জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিকের পথকে প্রসারিত করেন, প্রশস্ত করেন, বান্দার রিজিকে বরকত দান করেন। অনেকেই বলেন কামাই রুজি করি, বরকত নাই। আবার অনেকেই বলেন রুজি রোজগার কি করব, কোনো কাজই খুঁজে পাচ্ছি না, কোনো ব্যবস্থা হচ্ছে না, চাকরি খুঁজছে চাকরি পাই না, বিদেশ যাব ভিসা পাই না। অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে আছেন। আমি বলবো এই নামের জিকির করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যাকে দূর করে দিবেন, রিজিকের পথকে ভারী করে দিবেন। সেই নামটি হলো ইয়া রাজ্জাক। হে আল্লাহ, আপনি রিজিক দাতা। ইয়া রাজ্জাক, হে আল্লাহ, আপনি রিজিক দাতা। ইয়া রাজ্জাক। আপনি যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে ডাকবেন আর বলবেন, হে আল্লাহ, আপনি রিজিক দাতা, হে আল্লাহ, আপনি রিজিক দানকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার রিজিকে বরকত দান করিবেন, আপনাকে পরিপূর্ণ রিজিক দান করিবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমার গুণবাচক নামসমূহ ধরে ধরে তোমরা আমাকে ডাকো, আমার গুণবাচক নামের জিকির তোমরা করো। সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র সিফাতি নামের মধ্যে থেকে একটি নাম হলো ইয়া রাজ্জাক। এই নামটি বরকতপূর্ণ একটি নাম। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই নামের জিকির করিবেন এইভাবে, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। কমপক্ষে 7 বার পাঠ করিবেন, 7 থেকে 100 বার পর্যন্ত আপনি পাঠ করিবেন। চেষ্টা করিবেন 100 বার পাঠ করার জন্য, যদি না পারেন কমপক্ষে সর্বনিম্ন 7 বার এই নামের জিকির করিবেন এইভাবে। অতঃপর সেই দোয়াটি পাঠ করিবেন যে দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে উল্লেখ আছে যে এক সাহাবী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত তা ভেসে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তা শুনতে পারলেন। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সাহাবী এখন যা চাইবে তাই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল চাওয়াকে পূরণ করিবেন, কারণ সে এই দোয়াটি পাঠ করেছে। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়াটি ডেসক্রিপশনের মধ্যে বাংলায় লিখে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন, অথবা দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াকে কবুল করিবেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, শপথ করে বলছেন, ওই আল্লাহর শপথ করে বলছি, ওই আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে পূরণ করিবেন। এইভাবেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে একবার দুরুদে ইব্রাহিম সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বশ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম। যদি এই দরুদটি না পারেন তাহলে যে কোনো একটি দরুদ একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ, অতঃপর এইভাবে দোয়া মুনাজাত করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সকল দোয়া আরশে আজমে পৌঁছে যাবে, কবুল আর মঞ্জুর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।